নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি মুগ ডাল আর চালের গুঁড়ো দিয়ে মজাদার তেলে ভাজা বানিয়ে দেখাবো। আমি এখানে আধা কাপ মুগ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি যাতে বাটতে সুবিধা হয়। সকালে কিন্তু ডাল ভালোভাবে আবার ধুয়ে নিয়েছি, কারণ সারা রাত ডাল ভেজানো থাকলে জল থেকে একটা গন্ধ বেরোয়। নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, গোটা কয়েক রসুন বাটলে যেন 1 চামচ হয় সেই মতো আমি রসুন নিয়েছি, নুন পরিমাণ মতো, জিরা গুঁড়ো 1 চামচ, 2টো কাঁচা লঙ্কাটা অবশ্যই ঝাল ভুজে দিতে হবে, 1 চামচ কালো জিরা, একটা পেঁয়াজ কুচি, ঘি 1 চামচ, হলুদ গুঁড়ো সামান্য, তাছাড়া ভাজবার জন্য নেব সাদা তেল। প্রথমে কিছু উপকরণ আমি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে ভেজানো মুগ ডাল দিয়ে দিচ্ছি, ডালের সাথে আমি একটু জল দেব, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, দিচ্ছি কাঁচা লঙ্কা আর দেব রসুন। এবার এই সব উপকরণ ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। সব উপকরণ ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করে ঘি দিয়ে দিচ্ছি। ঘি গলে গেলে ডাল বাটার মিশ্রণ দিয়ে দেব। এর মধ্যে দেব জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন। সব উপকরণ মিশিয়ে নেব। এবার জল দিয়ে দেব। 2 কাপ জল দেব। 1 কাপ চালের গুঁড়োর জন্য 2 কাপ জল লাগবে। এবার এই সব উপকরণ ফুটতে দেব। সব উপকরণ যখন ভালোভাবে ফুটে উঠবে, এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োর সাথে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু শুকনো শুকনো বানাতে হয়। এবার এটা নামিয়ে নেব একটি পাত্রে। নামানোর পর এটা একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে এর মধ্যে কালো জিরা দিয়ে দিচ্ছি। এবার এই সব উপকরণ ভালোভাবে মাখবো। ভালোভাবে মেখে নিয়েছি। এর মধ্যে সামান্য তেল দেব যাতে বেলতে সুবিধা হয়। তেল ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার এখান থেকে একটু বেশি পরিমাণ নিয়ে নেব। এটা গোল করে নেব 2 হাতের সাহায্যে। এরপর এটা রুটির মতো করে বেলে নেব। বেলতে যাতে সুবিধা হয় তাই একটু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এতে চালের গুঁড়োটা লাগিয়ে নেব। এরপর এটা রুটির মতো করে বেলবো। মোটা করে বেলবার কিন্তু দরকার নেই। একটা ছোট কৌটো নিয়েছি, এটার সাহায্যে গোল গোল করে কেটে নেব। এতে দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে ছুরি দিয়ে চৌকো চৌকো করেও কিন্তু এটা কেটে নিতে পারেন। এর বাড়তি অংশ কিন্তু ফেলে দেব না, আবার এটা বেলে নেব। আবার বলছি, এগুলো কিন্তু খুব মোটা করে বেলবার দরকার নেই। একইভাবে বাকিগুলো বেলে নেব। এবার এগুলো ভাজবার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হলে এক এক করে দিয়ে দেব। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তবে লালচে করে ভাজলে খেতে ভালো লাগে। ভালোভাবে ভাজা হলে তেল ছড়িয়ে তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে আমি তুলে নেব। ভাজাগুলো তুলবার সময় অবশ্যই টিস্যু পেপারের মধ্যে তুললে ভালো হয়, যাতে ভাজাতে বাড়তি তেল না থাকে। এটা গরম গরম পরিবেশন করলে ভালো হয়। যে কোনো সস বা চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন এই তেলে ভাজা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।